আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কুকিং রেসিপি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে ঘরেই তৈরি করতে পারেন দারুণ স্বাদে ঝরঝরে বাসমতি চালের গরুর বিরিয়ানি। যাদের বিরিয়ানি, পোলাও কিংবা খিচুড়ি ঝরঝরে হয় না, তারা আমার এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন কিভাবে এগুলো ঝরঝরা করে রান্না করা যায়। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি আগে থেকেই বাসমতির চালগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। এখন এই চালগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। এখন একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু নরম করে নেব। এখন অনেকেই বলতেই পারেন এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করেছি নাকি। তাদের জন্য বলে রাখি, আমি এই কড়াইতে আগে থেকেই পিৎজার জন্য কিছু গোশ ভেজেছিলাম। এখানে অনেক পরিমাণ তেল রয়ে গেছিল, সেই তেলের মধ্যেই আমি বিরিয়ানিটা রান্না করছি। এর জন্য আমার পেঁয়াজটা এরকম লালচে কালার হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা ও পরিমাণ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে আদা রসুন একটু কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আমি আগে থেকেই গরুর গোশটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই গোশ কষানো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলা গোশের ভিতর প্রবেশ করতে পারে। এখন এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি প্যাকেটের মশলা। মশলা দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 4 প্যাকেট দুধ। দুধের পরিমাণ একটু বেশি হলে খেতে ভালোই মজা লাগে। আপনারা চাইলে 2 প্যাকেটও ব্যবহার করতে পারেন, অথবা খাঁটি দেশি গরুর দুধও ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে সমস্ত উপকরণের সাথে দুধের ফাঁকিগুলো মিশিয়ে নেব। আবার অনেকক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেব বাসমতির চাউল। নেড়ে চেড়ে সমস্ত মশলা বাসমতি চাউলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এই মগের 3 মগ চাউল ব্যবহার করেছি। 1 মগ চাউলের জন্য 2 মগ পানি লাগে। এখানে আমি 3 মগ চাউল ব্যবহার করেছি, এর জন্য আমার 6 মগ পানি দেওয়ার কথা, কিন্তু আমি 6 মগ পানি দেব না। যদি আমি 6 মগ পানি দিই তাহলে আমার বিরিয়ানিটা নেটকা হয়ে যাবে, ঝরঝরে থাকবে না। ঝরঝরার জন্য আমরা 5 মগের একটু বেশি পরিমাণ পানি ব্যবহার করব। এই নিয়মে রান্না করলে বিরিয়ানি, পোলাও কিংবা খিচুড়ি সবসময় ঝরঝরা খেতে পারবেন। বিরিয়ানিতে বলক এসে গেছে, এই পর্যায়ে আমরা চুলার আঁচটা কমিয়ে দেব, না হলে খুব তাড়াতাড়ি পানি শুকিয়ে যাবে, চাল একেবারে ফুটবে না। আর তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। অল্প আঁচে ঢেকে দিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আজকে আমাদের বিরিয়ানি রান্না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজ আল্লাহ হাফেজ।